পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে আমার, দেখো। এবার আমি এখানে আদা রসুন আর হচ্ছে লঙ্কা কুচি। ভালো, অনেক অপশন পেয়েছিলাম, বুঝতে পারছি না ছোট মানুষ কোনটা দেখলে ভালো হবে। এটাও সুন্দর। আচ্ছা, ওখান থেকে আমরা আবার দুজন মিলে একটু এইচবিতে এসছি, কারণ মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তোমাদের আরো একটা নতুন ব্লগে। ঝকঝকে একটা দিন, আজকে পুরো সানি একটা ওয়েদার, আর সকাল সকাল এক কাপ গরম জল নিয়ে চলো দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি। ফুল তুলে নিয়ে এলে? কি ফুল হয়েছে আজকে? তুলে নিয়ে এলাম, জবা দেখতে পাচ্ছি একটা। জবা একটা, দুটো আছে, দুই রকম, এই একটা তিন রকম, এই একটা এই লক্ষ্মী জবাটা থেকে এই পিটুনিয়া গুলো গেলে গেছে। চিকেন রাখো ওখানে, ধুয়ে রাখছি। এই না তোমার খাবার এখানে রাখবো। ব্রেকফাস্ট করে বাবা মা একটু বেরোলো, বাজারে গেছে, দিদিও চলে এসছে আজকে রান্না করতে, তাড়াতাড়ি চলে এসছে। এই যা বসিয়ে দিয়েছ। এখানে কি হচ্ছে? মটর ডাল হবে, লাউ দিয়ে শাক হবে, ভাত হবে। আর এখানে একটু আলু পেঁয়াজ কেটে দিচ্ছে দিদি। শৈবাল বাবু আজকে চিকেন এনেছে সকাল সকাল বাজার থেকে গিয়ে, তার চিকেন খেতে ইচ্ছা হচ্ছে, তো চিকেনটা আমিই করবো। দিদিকে বললাম একটু আলু পেঁয়াজটা কেটে দিয়ে দাও, আর আমি ধুয়ে ধুয়ে ম্যারিনেট করে একদম ফ্রিজে রেখে দিয়েছি। আমার চিকেনটা আবার একটু ম্যারিনেট করে রাখলে মনে হয় খেতে ভালো হচ্ছে, দই ঠই দিয়ে একটু নরম হয় আমার মনে হয়। তো সেই জন্য আমি সকাল সকাল ও আনার পরেই একদম ধুয়ে ঠুয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। দিদি গেলে তারপরে আমি করব। দিদির হয়ে গেছে এদিকে সমস্ত কিছু। দিদি সকালবেলায় ঘরটা মুছে দেয় না, পরে মুছে দেয়। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে দিদি কাজ করে সেই দিদি রান্না করে কেন। আমাদের একজনই দিদি, উনিই কাজ করে দেন, উনিই রান্না করে দেন। তো আমি এখানে এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর দিদি এখানে সব কেটে দিয়ে গেছে। আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, তেল দেব। আর প্রথমে একটু আলুগুলো ভেজে নেব। তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে, আর তেলের মধ্যেই না আমি নুন হলুদটা দিয়ে দিই। এবার একটু আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো এখানে তুলে রেখে দিলাম, আর একটু তেজপাতা দিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে আমার, দেখো। এবার আমি এখানে আদা রসুন আর হচ্ছে লঙ্কা কুচি বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। ম্যারিনেট করেছিলাম যখন, তখনও বেটে রেখেছিলাম, তখনও মাখিয়ে রেখেছিলাম, বেটে রেখেছিলাম বলছি, তখনও একটু দিয়ে রেখেছিলাম, তাই এটা এখানে বেশি দেবো না। আর এর মধ্যে একটু ধনে জিরে আর হলুদ অ্যাড করবো। ভালো করে কষুক, একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়েই করবো। ঢাকা দিয়ে রেখে গেছিলাম, এবার দেখি এই দেখো কতটা জল বেরিয়ে গেছে।
এটাতে না চিকেনটা অনেক বেশি নরম হয় আর অনেক তাড়াতাড়িও হয়ে যায়। আমি আরেকটু নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে গরম জল করেই রেখেছিলাম, একটু সেটা দিয়ে দিয়েছি। দই ছিল ওটাতে, তো ওটার মধ্যেই গরম জলটা করে রেখেছিলাম, মানে ম্যারিনেট করে রেখেছিলাম। তো আমি এইভাবেই করি। এখন ফুটবে, এটা একটু ফুটলে ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো, একটু ঝোল রাখি, কারণ ভাতের সাথে এসব একটু এ বাড়িতে ঝোল পছন্দ করে, তাই জন্য একটু ঝোল ঝোল রাখি। তোমরা কিভাবে বাড়িতে চটজলদি চিকেনের ঝোল বা চিকেন কষা করো, কিভাবে ছোট ছোট টিপস থাকলে বলো, শেয়ার করো। আমি এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে চটজলদি হয়ে যায় আমার মনে হয়। তো এখন এটা হোক, তারপর আমি একদম স্নান করে ফ্রেশ হয়ে সবাই মিলে লাঞ্চ করে নেব। স্নান সেরে একদম খেয়ে দিয়ে এখন একটু রুমে এলাম। আর চিকেনটা সত্যি খুব ভালোই খেয়েছি সবাই। আর শনিবারটার জন্য খারাপ লাগছিল, কারণ ওই সব থেকে লাফাচ্ছিল। যাই হোক, রাতে খাবে এসে চিকেন দিয়ে করে রেখেছি। আর একটু রেস্ট নেব। বাজে এখন প্রায় 8টা মতো। এতক্ষণে দুজন মিলে বেরোচ্ছি। শৈবাল এলো অফিস থেকে, আর যাব হচ্ছে রোববার দিন শৈবালের এক বন্ধু, যেমন তোমরা জয়ন্তদাকে দেখো সেরকমই আরেকজন বন্ধু আছে কৃষ্ণেন্দুদা। আমি কখনো মিট করিনি, ফার্স্ট টাইম মিট করব, যদি আমরা সানডে যেতে পারি। হ্যাঁ, শৈবালটা বন্ধুদের 4 মূর্তি ছিল, তার মধ্যে আরেক মূর্তি। সবসময় আমাকে বলে, গল্প শুনেছি প্রচুর, কিন্তু মিট করিনি কখনো। তো সানডে হচ্ছে কৃষ্ণেন্দুদার ছেলের বার্থডে, তোর জন্য একটা গিফটও নেওয়ার আছে। আর আমরা একটু ঘুরেও আসবো দুজন মিলে। তো দেখি বেরোই আর কি কিনি দেখি। আপাতত একটা জিনিস মাথায় ভেবে রেখেছি, তো দেখি পছন্দ হয় কিনা। বাচ্চাদের আর ছেলেদের গিফটের খুব ঝামেলা। হ্যাঁ, মেয়ে হলে এত ব্যাপার থাকে না, এটা সত্যি। মেয়েদের বড়দেরও তাই, বাচ্চাদেরও তাই, কিন্তু ছেলেদের গিফটটা না খুব ঝামেলা রয়ে যায়। বুঝতে পারি না কি দেব। আর জামা টামা তো একদমই ভাবছি না, কারণ ওকে আমি দেখিও নি। শৈবালও লাস্ট কবে দেখেছে ও মনে হয় জানে না, তো ছোট তো কি সাইজ বা কি কিছুই জানা নেই আমাদের। ছোট মানুষ তো ভাবলাম একটা ব্যাগই দিয়ে দিই। তো এখান থেকে আমরা মোটামুটি সব ব্যাগ নিই, ক্লাসিক ব্যাগ সেন্টার, ওখানেই এলাম। একটা ভালো লাগছে, সুপারম্যান। অনেক অপশন পেয়েছি, বুঝতে পারছি না ছোট মানুষ কোনটা দেখলে ভালো হবে। এটাও সুন্দর, ফ্ল্যাটটা একটু হালকা, বাচ্চা মানুষ তো। লাস্ট ভিডিওর মধ্যে একটা ক্লিক করেছি, সেটা আর এখন দেখালাম। আমি আর শুনতে চাই না। আচ্ছা, ওখান থেকে আমরা আবার দুজন মিলে একটু এইচবিতে এসছি, কারণ হচ্ছে স্কুল ব্যাগ, তার সাথে একটু বেশ জলের বোতল, টিফিন বক্স হলে ব্যাপারটা বেশ জমে, এরকমটা মনে হলো দুজনের হঠাৎ করে। তো এইচবি থেকেই এখানে এসে আবার প্ল্যানটা চেঞ্জ করলাম, কারণ হচ্ছে খুচরো খুচরো কি নেব টিফিন বক্স, তার থেকে এটা নেব। ওয়াকতেও ভালোবাসে শুনলাম, সেটাতে কাজ হয়েছে। প্যাস্টেল কালার প্রচুর, অনেক রকম, শুধু প্যাস্টেল না, পেন্সিল কালার, স্কেচ পেন, তারপরে এই যে ওয়াটার কালার সব আছে। আচ্ছা, ড্রয়িং বুকও আছে ভেতরে? হ্যাঁ, ভেতরে একটা ড্রয়িং বুকও আছে। এটা তো খোলার অপশন নেই না, সিল করা তো মনে হয়। এই তো বোঝা যাচ্ছে, তো দেখা যাচ্ছে, লেখা আছে সব। গ্লিটার গুলো আছে, গ্লিটার দেওয়া পুরো লেখা আছে করে কি কি আছে। হয়ে গেছে আমাদের গিফট কেনার পর্ব মোটামুটি শেষ। এখন একটু শৈবালের হচ্ছে চিকেন বানালেই আমি ও রুমালি রুটি খাবে, রুমালি রুটিটা নেবো, তাই তো। তারপর বাড়ি হয়ে গেছে, নিয়ে নিছ। আর কিছু লাগতো? চিকেন আছে তো গাড়িতে, ঠিক আছে, বসে যাও। বাড়ি এসে খাওয়া দাওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছি, কারণ খিদে পেয়ে গেছে। সেই দুপুরবেলা ভাত খেয়েছি, আর ইনি আজকে তাড়াতাড়ি এসে টেবিল সমস্ত কিছু রেডি করতে লেগেছে। আরে রুটিগুলো ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তো চলো টেবিল রেডি করে খাওয়া সারবো। গোটা রুমালি রুটির উপরে একদম চিকেন ছড়িয়ে নিয়েছে। হ্যাঁ, খাওয়ার মধ্যে লাগে, তাতে ওয়েস্ট হয়ে যায়, ঝোল ওয়েস্ট হয়ে যায়। রুটিতে লাগে। ভালো বুদ্ধি এটার। আচ্ছা, মা বসেছে ওইখানে টিভি দেখতে দেখতে খাচ্ছে। হ্যাঁ, রুমালির সাথে ভালো লাগছে, আরো রুমালির সাথে বেশি ভালো লাগে। চলো আজকে এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লাগে আজকের ব্লগটা, ছেড়ে যাওয়ার আগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কালকে আবার দেখাচ্ছ অন্য একটা ব্লগ নিয়ে। আজকের জন্য চলো টাটা, গুড নাইট।